পুরো সিলেট জুড়ে বহুল আলোচিত কনসালটেন্সি ফার্ম শিওর সাকসেস, যে শিওর সাকসেস আগামী 7 তারিখ অর্থাৎ আগামীকালকে তারা একটি সেমিনার করতে যাচ্ছে, যেখানে তারা বলছেন যে ইতিমধ্যেই যাদের কানাডার ফাইল রিফিউজড হয়েছে তাদেরকে রিসাবমিশন করার সুযোগ দিচ্ছেন এবং তাদের সকল সমস্যার সমাধান করবেন। এইসব কথাবার্তার কারণে সিলেট জুড়েই এখন সবচেয়ে আলোচিত কনসালটেন্সি ফার্মের কথা যদি আমি বলি, সেটি হচ্ছে সিলেটের এই হাওয়াপাড়াতে অবস্থিত শিওর সাকসেস কনসালটেন্সি ফার্ম, যে ফার্মটি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোচনা চলছে। এখন এই শিওর সাকসেস যে আগামী 7 তারিখ তাদের সেমিনারটি করতে যাচ্ছে, সেই সেমিনারটি নিয়ে কথা বলতে সেই দুবাই থেকে ছুটে এসেছেন কনসালটেন্সি ফার্মের সিইও রিমি চৌধুরী। তিনি আমাদের সাথে সরাসরি কথা বলবেন এবং প্রেস ব্রিফিং করছেন এখন তারা কি করতে চাচ্ছেন আগামী 7 তারিখ এবং তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা থাকছে যাদের কানাডার ফাইল রিফিউজ হয়ে গিয়েছে, সেই ব্যাপারে বিস্তারিত কথা বলছেন তিনি। আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, আমি রিমি চৌধুরী, শিওর সাকসেস কনসালটেন্ট থেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। অ্যান্ড তাছাড়া আমরা এখানে এসেছি হচ্ছে যে আপনাদের যতগুলো মাইগ্রেশন রিলেটেড কোয়েশ্চেন আছে তার অ্যান্সার করার জন্য। ফর এক্সাম্পল, আমাদের সিলেটবাসীদের মধ্যে অনেকে কিন্তু জানেন না যে আমরা কিভাবে ইউরোপের প্রসেসগুলো করে থাকি, কানাডার প্রসেস করে থাকি, ইউকের প্রসেস, ইউএস এর প্রসেস। ইন এ ওয়ান ওয়ার্ড যেটা শর্টলি বলি, সেটা হচ্ছে বেসিক নলেজ অ্যাবাউট দ্য মাইগ্রেশন সার্ভিস, যেটা আমাদের সবার অজানা। তো যার জন্য আমরা ইমিগ্রেশন লয়ার টিম এখানে আসলাম সিলেটে, যার জন্য যাতে আমাদের যে সিলেটে যে বাসিন্দারা আছেন তারা যাতে প্রপারলি নলেজটা পান এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তার অ্যাসেসমেন্টটা যাতে কমপ্লিটলি আমাদের থেকে পেয়ে থাকেন। আচ্ছা, 7 তারিখের সেমিনারটা নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা চলছে পুরো সিলেট জুড়ে। মানুষ বলছেন যে সিলেটে তো কনসালটেন্সি ফার্ম অনেক আছে, কেন মানুষজন আপনাদেরকেই বিশ্বাস করতে যাবে? সেই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন এবং কারা আসবেন সেই 7 তারিখের সেমিনারে, কারা কথা বলবেন। ওকে, ফার্স্ট অফ অল যেটা আমি ক্লিয়ার করব, আমরা কনসালটেন্সির সাথে উই আর দি ইমিগ্রেশন লাইসেন্স হোল্ডার। আমাদের যে সার্ভিসটা রয়েছে সেটা নট আমরা ইমিগ্রেশন প্রসেসটা করে থাকি। লাইকওয়াইজ আপনারা বলতে পারবেন স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট, সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট, স্কিল প্রোগ্রাম, স্পাউস ভিসা রিলেটেড অল কাইন্ডস অফ programs. So যদি আমরা শুধু বলি কনসালটেন্সি, then it will not be the right word. কনসালটেন্সি হচ্ছে যে আমরা শুধু আপনাদেরকে কনসাল্ট করব, আর ইমিগ্রেশন হচ্ছে যার মানে আমাদের কাছে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্সের অ্যাপ্রুভাল। ওকে, সো যার মানে আমরা বাংলাদেশের মতো যতগুলো কান্ট্রি আছে সবগুলা থেকে ডিরেক্টলি আমরা রিক্রুটমেন্ট করতে পারবো। উই হ্যাভ দ্যাট অথরিটি। অ্যান্ড তাছাড়া হচ্ছে 7 মার্চ নিয়ে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 7 মার্চে আমাদের ইমিগ্রেশন লয়ার এখানে থাকবে, ইনক্লুডিং মি, অ্যান্ড আমাদের পুরো লয়ার টিমস এখানে থাকবে। আপনারা যারা ইউরোপ নিয়ে, কানাডা নিয়ে, ইউকে নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন রয়েছে যাতে আপনারা অজানা আছেন, সেই কোয়েশ্চেনগুলো আপনারা ডিরেক্টলি আমাদের ইমিগ্রেশন লয়ার থেকে নিতে পারেন। অ্যান্ড তাছাড়া আমাদের ইমিগ্রেশন লয়ার আপনাদের পুরো প্রোফাইলকে অ্যানালাইজ করে দেন আপনাদেরকে অ্যাসেসমেন্ট করবে আপনাদের কোন প্রোফাইলে কোন কান্ট্রিতে যাওয়া যায়। বিকজ সামটাইম হয় কি আমরা আমাদের প্রোফাইল অনুযায়ী আমরা রং কান্ট্রি চুজ করি, যার কারণে অনেক হাই হয়ে যায়। বাট আমাদের লয়াররা আপনাদের প্রোফাইলকে দেখেই দেন আপনাদেরকে সাজেস্ট করবে ইদার ইউ শুড গো টু সেনজেন, ইউ শুড গো টু ইউরোপ, অর ইউ শুড গো টু কানাডা। এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার প্রোফাইলের উপর। মানে 7 তারিখ যারা আপনাদের এখানে আসছে তারা আর যা পাক না পাক প্রপার একটা গাইডলাইন পাচ্ছে, এটা অবশ্যই নিশ্চিত করুন। দ্যাটস রাইট, আপনারা প্রপার গাইডলাইন্সটা পাবেন। অ্যান্ড তাছাড়া আপনাদের অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে, রং ইনফরমেশন আপনারা পাবেন না। অ্যাজ পার শিওর সাকসেসের সো ফার রিপোর্ট ফ্রম 2021 টু টিল নাও, শিওর সাকসেস সাকসেসফুলি কাজ করছে। আমাদের সো ফার রিজেকশনের চান্সেস ইজ অনলি 0 বিকজ আমাদের অ্যাসেসমেন্ট আর ভেরি হাই। আমাদের ডকুমেন্টেশন, ফাইলিং, প্রসেসিং, আমাদের প্রত্যেকটা ডকুমেন্টেশনসকে আমরা ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টসকে ভেরিফাই করি, দেন আমরা অ্যাপ্লিকেশন সাবমিশন করি। উইদাউট দ্যাট আমরা কোনো সাবমিশন করি না, আমাদের লয়ারকে তার অ্যাসেসমেন্ট হয়ে থাকে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিভিন্ন কনসালটেন্সি ফার্মগুলোতে এখন অধিকাংশই রিজেক্ট হচ্ছে ফাইলগুলো। সেক্ষেত্রে আপনাদের শিওর সাকসেসে কেউ যদি ফাইল প্রসেস করে রিজেক্ট না হওয়ার এবং হওয়ার সম্ভাবনা কতটুকু? ওকে, ফার্স্ট অফ অল সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে 3টা জিনিস ক্লিয়ার করতে চাই। ফার্স্ট হচ্ছে যখন আমরা মেনশন করলাম ইন মাই প্রিভিয়াস থিংস যে আপনাদের ক্লায়েন্টের প্রোফাইল অনুযায়ী কান্ট্রি সিলেকশন। ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট অর একটা ক্যান্ডিডেট অর একটা অ্যাপ্লিক্যান্ট, সে যদি অবভিয়াসলি 10th থাকে, অবভিয়াসলি হি ইজ নট এলিজিবল টু অ্যাপ্লাই ইন কানাডা ফর ওয়ার্ক পারমিট, তাহলে তার
যাইতে হবে সেনজেন বা ইউরোপিয়ান কান্ট্রিতে, যেখানে সে ডি ক্যাটাগরিতে যেতে পারবে। আর যে মাস্টার্স কমপ্লিট সে যদি ডি ক্যাটাগরিতে চায় সে ডি ক্যাটাগরিতে যেতে পারবে। ডিপেন্ড করবে হচ্ছে ক্লায়েন্টের প্রোফাইল উপর। আমি যদি এইচএসসি কমপ্লিট হই আর আমি যদি চাই ইউএসএ তে ওয়ার্ক পারমিট, দ্যাটস নট পসিবল। আমি 10th কমপ্লিট, আমি যদি চাই আমি ইউরোপে যাব বা সেনজেনের মতো ডি কান্ট্রিতে ডি ক্যাটাগরিতে জব করবো, তাহলে আমার ফাইলটা অ্যাকসেপ্টেন্স হবে। সো মেইন থিং যেটা আপনার এক্সপিরিয়েন্স, প্রোফাইল, এজ, এক্সপিরিয়েন্স অল শুড বি রিলেট টু ইচ আদার, তবেই গিয়ে আপনি 100% সাকসেস। সেই জন্য আমি বললাম শিওর সাকসেস মিনস শিওর সাকসেস, যে আপনার ফাইলিং গুলা এখনো পর্যন্ত রিজেকশনের চান্স আমাদের হয়নি, না হবে ইন ফিউচার ইনশাল্লাহ। এটাই আমরা কাজ করে আছি, যার জন্য আমাদের লয়ার টিম নট অনলি 1 লয়ার, বেসিক্যালি আমরা 13 লয়ার নিয়ে কাজ করি। সো আমাদের সেনজেনে যে কাজগুলা 29 কান্ট্রি এবং কানাডা ইউকে মিলে টোটাল 4টা কান্ট্রি আরো হয়, সবগুলাতে আমাদের লয়াররা কাজ করে, নট আমরা। যে আমরা কোন একটা ফাইল নর্মাল অ্যাসিস্ট করালাম দেন সাবমিশন দিলাম, ইটস নট লাইক দ্যাট। আমরা লয়ারকে দিয়ে কমপ্লিটলি আপনার অ্যানালাইজ করে ভেরিফিকেশন হয়, অ্যাপ্লিকেশন প্রপারলি সাবমিশন হয়, দেন আমাদের এমবাসিতে সাবমিশন হয়। আমি এটা জানতে চাই, বর্তমান সময়ে কিন্তু কানাডা বেশিরভাগ ফাইল রিফিউজ হচ্ছে, এই নিয়ে আপনার এর বেসিক কারণগুলো কি? ওয়েল ইন দ্যাট কেস আই উড লাইক টু টেল ইউ সামথিং। আমাদের কানাডাতে হচ্ছে কি রাইট নাও কিছু কমিউনিটিস বলতে পারেন, হ্যাঁ, যারা আপনার ডিফারেন্ট কাইন্ড অফ স্ক্যাম, আই উইল সে এটা রং ইনফরমেশন যেটা প্রোভাইড করছে। কানাডার জন্য 2 ধরনের ভিসাস আর ইম্পর্টেন্ট, ভিজিট ভিসা অ্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা। ওয়ার্ক পারমিট ভিসাতে আপনার 16টা ক্যাটাগরি আছে, অ্যান্ড ভিজিট ভিসা এখন আপনি ধরেন আপনার কানাডাতে কোনো ব্লাড রিলেটিভ নাই, কিন্তু তাও আপনি স্পন্সর বের করলেন যে ওখানে কোনো রিলেটিভের ফাংশনে যাচ্ছেন, রিলেটিভের ছেলের অনুষ্ঠানে যাচ্ছেন, মেয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, বিয়েতে যাচ্ছেন, বাট হি ইজ নট আর শি ইজ নট রিলেটেড টু ইয়োর ব্লাড, তাহলে অবভিয়াসলি আপনার থেকে যখন ইমিগ্রেশনে যদি আপনি ভিসা পেয়েও যান, ইমিগ্রেশন আপনি আটকাবেন। আর যখন আমরা এমবাসি সাবমিশন করি, এখানে বেসিক্যালি আমাদের নলেজ ইনফরমেশনটা খুবই কম থাকে। রিজেকশনের কারণ নাম্বার 1, আমাদের ডকুমেন্টেশন ফাইলিং ইজ ভেরি রং। আমাদের হলো কি স্পন্সর, আমরা মনে করি ওখান থেকে ইনভিটেশন আনলে হয়তো আমাদের ভিসা হয়ে যাবে, হয়তো ওখানে কেউ আমাদেরকে ইনভিটেশন দিলে আমরা ভিসা পেয়ে যাব, বাট ইট ইজ নট ট্রু। এটা ছিল শুরুতে কিছু প্রসেসে মানুষ এরকম ভিসা পাইছে, বাট রাইট নাও যে সিচুয়েশনটা, এটাতে হচ্ছে কি আপনার স্পন্সর যেটাই হোক না কেন, আপনার ডকুমেন্টেশন ফাইলিং শুড বি গুড, ইট শুড বি জেনুইন, অথেন্টিক। এখন করে কি একজনের ইনভিটেশনকে নিয়ে আপনার 10 জন এডিট করে, সো অবভিয়াসলি যে আর ইনভিটেশন মেইন সেই ভিসা পাবে, বাকি 10 জন তো রিফিউজ হবে। বাট এটা আমাদের এই যে লোকাল মার্কেট, এইটাকে পুরো খারাপ করতেছে। আমরা তাকেই সাবমিশন করাই, আমরা আমরা যদি এডিট পেস্ট না করি তাহলে তার আমাদের রিজেকশন হচ্ছে না। সো আমি বলতে চাইবো রিফিউজাল বা রিজেকশনের রিজন এমবাসি নয়, আমরা। আচ্ছা, হোটেল আমরা ইনভাইটেশনের বিকল্প হিসেবে অনেক জায়গায় শুনে যে আসলে হোটেল বুকিং দিয়ে ভিসা হয়, সেটি হয় বা হয় কিনা যদি একটু ক্লিয়ার করতেন, হোটেল বুকিং এর মাধ্যমে। নট রিয়েলি, আসলে কানাডা ভিজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং বলে কিছু নাই। এটা অবশ্য আমরা সবাই জানি, আমরা যে হোটেল বুকিংটা দেখাই ইট ইজ কমপ্লিটলি আ ডাম্মি হোটেল বুকিং। টিকিট যেটা দেখায় ওটা হচ্ছে একটা ডাম্মি টিকিট। সো আপনি মনে করেন যদি আপনি একটা হোটেল ডাম্মি দেখাইলাম ওটা দিয়ে আমরা ভিসা করবো, নো, ইটস নট পসিবল। হ্যাঁ, পসিবল হয় যদি আপনার কোনো লোকাল ক্যানাডিয়ান আপনার জন্য গ্যারান্টি শো করে। ফর এক্সাম্পল যেটাকে আমরা স্পন্সর বলি, বাট দ্যাট ইজ নট স্পন্সর, দ্যাট ইজ কল গ্যারান্টিশিপ। যখন আপনার জন্য কোনো একটা ইমিগ্রেশন লয়ার বা ক্যানাডিয়ান সিটিজেন হোল্ডার যে গভর্নমেন্ট রিলেটেড কোনো জব করে, সে যখন আপনার জন্য রেসপন্সিবিলিটি নিবে, তখনই কি আপনার ভিসাটা লাগবে। হোটেল বুকিং দিয়ে কোনো ভিসা ইটস নট পসিবল ডিয়ার। আপনারা প্লিজ এই জিনিসটাকে বুঝেন যে হোটেল বুকিং ইজ জাস্ট আ ফেক থিং। হোটেল বুকিং দিয়ে কখনো কোনো ভিসা হয় না। আপনার মেইন ম্যান্ডেটরি হচ্ছে আপনার ডকুমেন্টেশন ফ্রম হিয়ার। আপনাকে প্রপার, আপনি যদি ভিজিটে যাচ্ছেন তার মানে ইউ আর এ প্রপার ভিজিটর। আপনি তার আগে কয়টা কান্ট্রি ট্রাভেল করছেন, আপনার ট্রাভেলের প্ল্যান কি, আপনি কানাডা গেলে কিভাবে করে কানাডাতে আপনার যে প্রভিন্সেস গুলো আছে, অ্যাজ উই নো কানাডাতে টোটাল 10টা প্রভিন্স এবং 3টা টেরিটরি। আপনি 10টা প্রভিন্সে কিভাবে এন্ট্রি করবেন, কিভাবে এক্সিট করবেন, ওই ট্রাভেল প্ল্যানটা যদি আপনার প্রপার থাকে 100% আপনি ভিসা পাবেন। আচ্ছা, বর্তমান সময়ে কিন্তু সবাই বেশিরভাগ রিফিউজ হচ্ছে, তাই অনেকে কিন্তু অনেক এজেন্সির মাধ্যমে কিন্তু রিফিউজ পাচ্ছে। এর বিষয়ে ওরা কি কি ডকুমেন্ট নিয়ে আপনাদের সাথে আগামীকালকে দেখা করবে, এই সম্বন্ধে ধন্যবাদ আপনাকে এই কোয়েশ্চেনটা করার জন্য। আসলে রিফিউজাল আজকাল এমন একটা ট্রেন্ড হয়ে গেল, এখন সবাই রিফিউজ হচ্ছে। অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, এডিট পেস্টের কারণে, আর কিছুই না। অ্যান্ড এই কারণে যারা রিফিউজাল হচ্ছেন তাদের জন্য আমাদের কাছে একটা বেস্ট অপশন আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু 3বার রিফিউজাল হয়েছে এমন ফাইলও কিন্তু আমরা সাকসেসফুল করছি। কালকে সেমিনার আমরা সব আপনাদেরকে প্রুফ করব যে আমাদের লাইক যে ক্যান্ডিডেট
গুলো ছিল তারা 3বার রিজেকশন হওয়ার পর আমরা তাদেরকে ভিসা করছি। তার জন্য আমাদের যেটা লাগবে তার রিফিউজাল লেটার হুইচ ইজ ম্যান্ডেটরি, বিকজ সে লাস্ট রিফিউজালটা কি জন্য হলো, তার কি ডকুমেন্টেশন ফেক ছিল না তার সাপোর্টিং, কারণ আমাদের রিজেকশনের টোটাল 29টা রিজন থাকে। সে কোন রিজনে হলো, তার কি ডকুমেন্টস ফেক ছিল, সাপোর্টিং ডকুমেন্টস ভালো ছিল না, আইআরসি অ্যাপ্লিকেশন ভুল ছিল, কিংবা তার পুলিশ ক্লিয়ারেন্সে প্রবলেম ছিল। উই নিড টু নো অল দোজ ডকুমেন্টস ফার্স্ট। আমরা রিফিউজালটা দেখবো ফার্স্টে, দেখার পর দেন আমরা ওই সাপোর্টিং ডকুমেন্টস গুলাকে অ্যাটাচ করে তারপরে আমরা তার ফাইলটা সাবমিশনে দিব। আচ্ছা, আমরা পরবর্তী কোয়েকশনের পরে যাচ্ছি, তার আগে একটু বলে দিবেন আগামীকাল কোন জায়গায় এই কার্যক্রমটি হতে যাচ্ছে? ওয়েল, আগামীকালকে আমাদের ইমিগ্রেশন লয়ার এখানে থাকবেন, ইনক্লুডিং মি অ্যান্ড মাই টিম। আমরা সবাই এখানে শিওর সাকসেসের অফিসে থাকবো, হাওয়াপাড়া 59 দিশারিতে। তো আপনারা চাইলে আমাদের অফিসে ডিরেক্টলি আসি কথা বলতে পারেন। আমরা অফিসকে চুজ করার পিছনে রিজন একটাই, যে উই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক আদার্স। আমরা নর্মালদের মতো হতে চাই না যে আমরা কোনো একটা হল নিলাম, ওখানে আসলেন, দেখলেন, ফাইল নিলাম। নো, আমরা আমাদের অফিস, আমরা কত বছর ধরে এখানে কাজ করতেছি, আমাদের সাকসেস কতটুকু, আমরা কিভাবে করে ক্লায়েন্টদেরকে ফিডব্যাক দিচ্ছি, যার জন্য আমরা আমাদের ফাংশনটি অফিসেই রাখলাম, যাতে আপনারা ডিরেক্টলি একটা মনোরম পরিবেশের মধ্যে এসে আমাদের সাথে ওপেনলি কথা বলতে পারেন। কারণ বাইরে থাকলে হয়তো আপনারা লাইক প্রপারলি বলতে পারবেন না কি রিজন বা কি প্রবলেম ফেস করছেন, বাট অফিসে হলে সেটা কমফোর্টেবল হবে ফর আস অ্যান্ড ফর ইউ অলসো। ইউকের ভিসা রিফিউজ হলে তার কোনো ব্যবস্থা আছে কিনা, কোনো বিকল্প পদ্ধতি আছে কিনা? জি, যদি ইউকের ভিসা আপনার রিজেকশন হয়, ফার্স্ট অফ অল আমার দেখতে হবে সেটা কোন প্রোগ্রামে হয়েছে, সে রেস্টুরেন্ট প্রোগ্রামে, ভিজিট ভিসা প্রোগ্রামে, কোন প্রোগ্রামে হলো, উই হ্যাভ টু সি দ্যাট ফার্স্ট। সে যদি স্টুডেন্ট ভিসাতে থাকে, অবভিয়াসলি তার স্টুডেন্ট ভিসাতে অফার লেটার কিংবা তার ডকুমেন্টসে কোনো প্রবলেম ছিল যার কারণে সে রিফিউজাল। তার জন্য আমাদের কাছে ইউকেতে ওয়ার্ক পারমিট প্রসেসও আছে। যারা এখান থেকে কেয়ার গিভারে, আইটি সেকশনে, অ্যাডমিন সুপারভাইজারে, হোটেল ইন্ডাস্ট্রিতে জব করতে চান ইউকেতে, সেটারও ব্যবস্থা রয়েছে। বাট ইয়েস, প্রত্যেকটা ডকুমেন্টস দেখার পরই আপনারা যদি এলিজিবল হন তবেই আমরা ওই কান্ট্রি সাজেস্ট করব। আমরা সাজেস্ট করবো না আপনাদের ইচ্ছা মতো, এটা কমপ্লিটলি হবে আপনার ডকুমেন্টসের উপর বেস করে। ডকুমেন্টস দেখবো, দেন সাজেশন দিব। আচ্ছা, একটু আপু জানতে চাই যে রিফিউজের যে বিষয়টা আর কি, ধরো আমি 6 মাস আগে যদি রিফিউজ খাই, এটা কতদিন, এটা কোনো সময় রয়েছে কিনা যতদিনের ভিতরে আপনার রিঅ্যাপ্লাই করতে হবে? আসলে এটা আমাদের একটা ভুল ধারণা। আমরা যেটা মনে করি যে হয়তো রিফিউজাল হয়েছে, সে 6 মাস অ্যাপ্লাই করতে পারবে না বা 1 বছর অ্যাপ্লাই করতে পারেন। দিস ইজ দ্য ফার্স্ট মিস্টেক যেটা আমরা করি। কানাডায় রিফিউজাল হওয়ার পরে আপনার কাছে একটা অপশন থাকে 4 উইকস। আপনি 4 উইকস এর মধ্যে যদি আপনি রিআপিল করেন, আপনার ভিসা হওয়ার চান্সেস 80%। বিকজ যখন আমাদের রিজেকশন হয়, রিজেকশনের সাথে তারা আপনাদেরকে একটা রাইট দেয়, যেটাকে বলা হয় রিআপিল রাইট। আপনি যদি রিআপিল করে ফেলেন 4 উইকস এর মধ্যে, ইউ ক্যান গেট দি ভিসা। বাট যদি আপনি রিআপিল না করেন, তাহলে মেক শিওর আপনার নেক্সট ভিসাটা রিজেকশন হওয়ার চান্সেস 80% থাকবে। তার জন্য করতে হবে কি, আপনার ডকুমেন্টেশন, ইনভিটেশনস, স্পন্সরশিপ, অ্যান্ড মেক শিওর আপনি প্রথমে যদি লাইক ফ্যামিলি ইনভিটেশনে যেয়ে থাকেন, তাহলে নেক্সট টাইম আপনার বিজনেস ইনভিটেশনে যেতে হবে। ভিজিট ভিসায় পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন আছে কিনা? অ্যাকচুয়ালি আমরা পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজনটা আসলে আমি বলতে গেলে নাই, কিন্তু যখন আপনার বায়োমেট্রিক হয় তখন কিন্তু অলমোস্ট ভেরিফিকেশনটা হয়ে যায়। আমরা প্রেফার করি পুলিশ ক্লিয়ারেন্সটা দেওয়ার জন্য, কারণ আজকাল কানাডা রিফিউজ করার আরেকটা রিজন আছে যে আমাদের এখান থেকে লোকরা ওখানে গিয়ে শো করে রিফিউজি, যার কারণে বাংলাদেশিদের ভিসা রেশিও কমাই দিচ্ছে। কারণ আপনি যদি দেখেন লাস্ট রিপোর্ট অনুসারে 456 জন লোকের মধ্যে অলমোস্ট 300 লোক আপনার রিফিউজিতে ক্লেম করলো। তো তাদের গভর্নমেন্ট বলতে চাচ্ছে যদি আপনাদের বাংলাদেশে এতই পলিটিক্যাল সমস্যা থাকে, তাহলে আপনারা এখানে ভিসা পাচ্ছেনই বা কেমনে, বা আপনাদের যদি লাইফ রিস্ক থাকে, আপনারা যদি ওখানে সেফ না হন, হাউ ইউ গাইস আর কামিং হিয়ার। তো যার কারণে আমরা এখন পুলিশ ক্লিয়ারেন্সটাকে অ্যাটাচ করে দিচ্ছি, যাতে ওরা নেক্সট টাইম ওখানে রিফিউজিতে ক্লেম করতে না পারে এবং তাদের ফাইলটা প্রসেসিংটা, ভিসাটা কমপ্লিটলি হয়ে যায়। আচ্ছা, কালকে যারা আসবেন এখানে আপনাদের কাছে কোনো ফি দিতে হবে কিনা? আর আমি আর ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আজকে আমি আমার ফাইলটা রিসাবমিশন করাবেন আপনাদের মাধ্যমে, সেটা কালকে সুযোগ আছে কিনা? ওয়েল, আমি সেটা ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আমাদের কনসালটেশন ইজ কমপ্লিটলি ফ্রি। আমরা কনসালটেশনের জন্য কোনো চার্জ নিচ্ছি না, বিকজ ইটস আওয়ার ওন অফিস। তো আপনি আমাদের অফিসে আমাদের সাথে কথা বলতে আসতেছেন, আপনারা আমাদের সিলেক্টিভ ভাই বোনরা। সো এই মুহূর্তে আমরা ফার্স্ট মিটিংটা এটা আমরা ফ্রি কনসালটেশন রাখতেছি। যারা যারা কালকে আমাদের সাথে আসে ডিটেলসে কথা বলতে চান বা কালকে যদি রিসাবমিশন করতে চান, তাহলে কালকে তো সেটা সাবমিশন হবে না, বাট আমরা ডকুমেন্টেশনটা করে অ্যাসেসমেন্ট করে উইদিন 7 ডেজ আমরা সেটাকে অ্যাপ্লিকেশন করবো। আচ্ছা আপু, আমার একটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে। অনেকেই কিন্তু ফিঙ্গারের জন্য অনেকটাই কিন্তু হ্যারাসমেন্ট হতে হচ্ছে, কেউ সিলেট, কেউ
ঢাকা, কেউ চট্টগ্রাম দিচ্ছেন, এই বিষয়ে আপনারা কোনো হেল্প করতে পারবেন কিনা? আসলে কোনো ধরনের নিশ্চয়তা পাবে কিনা সাধারণ মানুষ যারা অ্যাপ্লাই করবে আপনাদের মাধ্যমে? জি, ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু সবাই সিটির বাইরে গিয়ে, অনেকে আবার দেশের বাইরে গিয়েও দিচ্ছে। নেপালে হচ্ছে। ইয়েস, এখন সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের মেইন অ্যাসেসমেন্ট থাকবে হচ্ছে আমরা ডকুমেন্টেশন অ্যাপ্লাই করার পরে বায়োমেট্রিকটা আমরা ওন সিটিতে করব। যারা সিলেট থেকে হবে তাদের সিলেটেই করাবো, যারা সিলেটের বাইরে হবে তাদেরকে তার নিজ নিজ জায়গায় করব। হ্যাঁ, যদি আপনি বাইরে ফিঙ্গারপ্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার এটাতে একটু জটিলতা আসতে পারে, বাট আমাদের কাজ থাকবে হচ্ছে যে আমরা ফাইল যতটাই নিব তাদেরকে সাকসেসফুলি কাজ করে দিব উইথ দ্য বায়োমেট্রিক্স অ্যান্ড এভরিথিং। আচ্ছা, আগামীকালকে কি আপনাদের কোন নির্ধারিত আছে যে এতটা ফাইল আমরা নিব? নট রিয়েলি গাইজ, আমরা আসলে চাচ্ছি যে আপাতত অ্যাটলিস্ট যারা আসবে তাদেরকে আমরা প্রপার ইনফরমেশনটা আগে দিই, দেন তারা দেখুক, জানুক, বুঝুক যে তাদের কোনটা করা উচিত। বিকজ আমি আগেও বলছি, ফাইল দিক না দিক ডাজন্ট ম্যাটার ফর মি, রাইট নাও আই ক্যান গিভ এ গুড সাজেশন টু ইউ। বিকজ আমার মতো হচ্ছে যে আমরা একটা এক্সপার্টিস টিম, উই আর দি ওয়ান স্টপ সলিউশন। আমরা শুধু বাংলাদেশ বা শুধু সিলেট ভিত্তিক নিয়ে আমরা কাজ করি না, আমাদের শিওর সাকসেস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রাইট নাও। আমাদের দুবাই, পর্চুগাল, ল্যাটভিয়া, ঢাকাতে, সিলেটে আমাদের অলরেডি ব্রাঞ্চেস রয়েছে শিওর সাকসেসের নামে, অ্যাজ ওয়েল এজ ইন ইউকে অলসো। তো আমাদের কাজ সেটা হচ্ছে যে আমরা যা কিছুই করবো না কেন, উই উইল ডু উইথ দ্য লিগাল প্রসিজার। আমরা লিগাল প্রসিজার্স ফলো করে ফাইলগুলোকে সাবমিশন করব। সব শেষে আমাদের সিলেটবাসীর উদ্দেশ্যে আগামীকালের প্রোগ্রাম নিয়ে আপনাদের কোনো বার্তা থাকবে কিনা সব শেষে? জি, আমি সব সিলেটবাসীদেরকে বলবো যে আপনারা আসলে আমাদের অফিসে ভিজিট করেন, ফাইল দেন না দেন করেন, এটা আপনাদের পার্সোনাল ম্যাটার, বাট আপনারা যদি আমাদের অফিসে আসেন, আমাদের যে টিম ঢাকা, সিলেট, দেন আপনার দুবাই অ্যান্ড পর্চুগাল টিম আপনাদেরকে প্রপার হেল্প করতে পারবে। তাছাড়া আমাদের কাছে কালকে ইমিগ্রেশন লয়ার থাকবে আমাদের এখানে, হি ইজ স্পেশালাইজড ফর ক্যানাডা অনলি। সিন্স আমি কাজ করি আপনার ইউরোপ নিয়ে অ্যান্ড সে কাজ করে হচ্ছে ক্যানাডা নিয়ে, সো উই আর এ টিম। সো কালকে আমার ক্যানাডিয়ান লয়ার এখানে থাকবে, আপনারা তাদের সাথে ডিরেক্টলি কথা বলে তার কাছ থেকে কোয়েশ্চেনগুলো করতে পারেন। বাট ইয়েস, আপনাদের যদি আরো কিছু ইনফরমেশন অন্যান্য কান্ট্রি নিয়েও থাকে আপনারা করতে পারেন। আমাদের ঠিকানা সিলেট অফিসের ঠিকানা, কালকে যেখানে সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে সে অফিসের ঠিকানা হচ্ছে হাওয়াপাড়া 59 দিশারি সায়রা মঞ্জিলের 3য় তলা। আরো খুব সহজ করে যদি বলি, হাওয়াপাড়া এসেই আপনি দেখবেন আপন